আসসালামু আলাইকুম। ভিডিওটা গত শুক্রবারের অলমোস্ট ১ সপ্তাহ হয়ে গিয়েছে। গত শুক্রবারে আমাদের একটা দিনের বিয়ের দাওয়াত ছিল। দাওয়াত শেষে আমরা রিয়ালাইজ করলাম আমাদের চা খাওয়া দরকার। আর চা খাওয়ার জন্য চট্টগ্রাম সি বিচের চেয়ে সুন্দর ভিউ এবং জায়গা আর ২ টা বেস্ট প্লেস কিছু হতে পারে না। বিকল্প নাই, এক কথায় বিকল্প নাই। তো আমরা সবাই মিলে চলে গেলাম ওইখানে। সাথে যদি একটা সুন্দর ওয়েদার থাকে তাহলে তার কথাই নাই। আর সৌভাগ্যক্রমে সেই সুন্দর ওয়েদারটা আমরা ওইদিন পেয়েছিলাম। আমাদের চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে গত ৩১ তারিখ থেকে এখন পর্যন্ত। আর আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে মেবি তখন ৩১ তারিখে ছিল। দেখেন সবাই অসম্ভব এনজয় করেছি। এত সুন্দর ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি ছিল। এমন না যে আমরা সবাই ভিজে যাব ওইরকম বৃষ্টি না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি ছিল, যে বৃষ্টিটা অসম্ভব আরাম লাগছিল। তীব্র গরমের পরে এরকম একটা বৃষ্টি সবার কাঙ্ক্ষিত থাকে। তো বিচে গিয়েছিলাম, অসম্ভব সুন্দর পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু সাগর অনেক বেশি অশান্ত ছিল। আই মাস্ট সে সাগর অনেক বেশি অশান্ত ছিল। আপনার খুব জোরে জোরে ঢেউগুলো সাগরের বুকে আছড়ে আছড়ে পড়ছিল, অ্যাজ কাকসাস বাজার। তো হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে ওখানে ঘুরছিলাম, বাট আমার যেটা ওয়ান অফ দ্য বেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করা। কোথাও গেলে আমার একটাই কাজ, সেটা হচ্ছে আমার বাচ্চাদেরকে চোখে চোখে রাখা। মানুষের চোখের পাপড়ি ফেলে, আমি হয়তো চোখের পাপড়িটাও ফেলি না, আমি ওদেরকে এইভাবে টেক কেয়ার করি। বাসার সবাই আমাকে খুব বকে যে আমি নাকি ওভার সেন্সিটিভ, বাট এটা আমার হাতে কিছু করার নাই, এটা আসলে আমার হ্যান্ডে নাই। এটা আমার মানে আমার নাগালের বাইরে, আমার আয়ত্তের বাইরে। বাচ্চাদেরকে আমি ওভাবে বড় করতে করতে আসলে এটা আমার হয়ে গিয়েছে। তো আমি ওদের ভিডিও নিচ্ছিলাম, ওদের পেছনে পেছনে থাকছি, সবাই বসে থাকে, বাট আমি ১ মিনিটের জন্য বসি না। আমি ওদের পেছনে পেছনে দৌড়াই, ওদের পেছনে পেছনে হাঁটি। আমার কাজই হচ্ছে এটা। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো, আমরা খাবার অর্ডার করে বসেছিলাম। এই যে একটা ছোট্ট একটা পেঁয়াজুর ভিডিও, এটাও আমার কাছে থাকতো না যদি না মিতু নিত, কারণ আমরা এত কিছু অর্ডার করেছি, একটা কিছুর ভিডিও আমি নেই নাই। চিংড়ি বারবিকিউ অর্ডার করেছি, সবাই মিলে চটপটি খেয়েছি, খুব মজা ছিল, ইয়াম্মি ছিল। দেন হচ্ছে আপনার চিকেন মাসালা, সরি কাঁকড়া মাসালা, কাঁকড়া ফ্রাই, চা, অনেক কিছু অর্ডার করেছি। আর দেখেন সবাই ঘোড়ার গাড়িতে চড়ছিলাম, আমি বেবি আন্টি এ পাশে, মিতু জেনি ওই পাশে। আর এছাড়াও যতগুলো রাইড ছিল বিচে, সবগুলো রাইডে আমার ওয়াজিহা উঠেছে, তাও একবার করে না, দুইবার করে উঠেছে ওরা রাইডগুলোতে। আর একটা ঘুড়ি কিনেছিল ওয়াসি, মিতু ওকে কোম্পানি দিচ্ছিল, যেহেতু ওয়াসি ছোট, ও পারবে না। মিতু ঘুড়িটাকে উড়িয়ে উড়িয়ে দিচ্ছিল এবং ওয়াসি ওটার পেছনে পেছনে দৌড়াচ্ছিল। ওয়াসি যদিও পারে, বাট একা তো আর হ্যান্ডেল করা যায় না এত বড় ঘুড়িটা। বাতাস ছিল তো প্রচণ্ড, মানে খুব উঠছিল। এই যে দেখেন ওরা আবার চড়েছে রাইডে। দেন ওয়াজিহা ওই ঘুড়ির পিছনে পিছনে দৌড়াইতেছে, আমি ওয়াজিহার পেছনে পেছনে দৌড়াচ্ছি। এই হচ্ছে গিয়ে কথা। অলমোস্ট আমাদের ফেরার টাইমও হয়ে গিয়েছিল। ওয়াসি আবার বলছে মামি আমি ঘোড়ায় উঠবো, মা আমি ঘোড়ায় উঠবো। তো ওকে আবার ঘোড়ায় উঠালাম। দেন আবার আসছি আমরা ঘুড়ি উড়ানোর জন্য। ওয়াজিহার রীতিমতো ওইটার পেছনে পেছনে দৌড়াচ্ছে, আমি ওয়াজিহার পেছনে দৌড়াচ্ছি, ওদের দুইজনকে দেখছি। মানে সবাই কিন্তু বসা ছিল অনেক দূরে, আমরা অনেক দূরে চলে আসছি। আমাদের ফেরার টাইমও হয়ে গেছিলো। ওর বাবা ভিডিও কল দিয়েছিল, আমি ওর বাবার সাথে ভিডিও কলে কথা বলতে বলতে ভিউ দেখছিলাম। অসম্ভব সুন্দর একটা ভিউ। আপনারা একবার হলেও যাবেন, সবার অনেক ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।